মাম্মাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো জানুয়ারি মাসের 13 তারিখ আর বারটি হচ্ছে সোমবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 10:30। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো চলো তোমরা আজকের ব্লগটি দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক অনেক প্রশ্নের উত্তরও দেব এই ব্লগে। তার জন্য ব্লগটি তোমরা দেখতে থাকো। বিশেষ করে কৃমির সমস্যা নিয়ে আমি কিছু কথা বলবো। আমি ডক্টরের কাছ থেকে শুনেছি যে কথাগুলো, সেগুলোই তোমাদেরকে বলবো। আজকের দিনটাতে ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, ঠাকুর পুজো হয়ে গেছে আর ঠাকুরের চরণে এখন ফুল দিয়ে দিচ্ছি। এই সোমবার দিন আসলে কাজের চাপ একটু হলেও বেশি থাকে আর ঠাকুরকে যতক্ষণ পুজো দিতে না পারবো মন থেকে আমার শান্তিই আসে না। তো এই যে দেখো, ভোলানাথকে পুজো করা হয়ে গেছে আর এই বেডশিট তারপর কিছু জামা কাপড় আমি সকাল করেই মেলে দিয়ে গেছি। বেডশিট তো শুকিয়েই গেছে আর এই রেড কালারের ব্লাউজটা আমি ধুয়ে নিয়ে এসেছি ছাদে। তো দড়িতে মেলে দিয়েছি, তো শুকিয়ে যাবে আশা করছি। আর এখন 11টা বেজে গেছে, মামামকে আবার স্নান করাতে হবে, তো একটু চিন্তা থাকেই মাথায়। তো দেখো, এটা হচ্ছে দামি শাড়ির একটা ব্লাউজ। তো জল দিয়ে ধোয়া একদমই উচিত না, তবুও দরকারের জন্য ধুয়ে দিয়েছি, কি আর করব, কিছু করার নেই। তো এখন আবার আসলাম নিচে। তো আমার শাশুড়ি মা বলল কি যে চালের গুঁড়ো একটু হাত দিয়ে নেড়ে দাও। মাম্মাম। টেস্টি মা, খাও। আচ্ছা, আমি কোথায় যাব তোমাদেরকে বলেই দিই বেশি ভনিতা না করে। আসলে আমি আর তোমাদের দাদা ভাই, মাম্মাম আর আমার বোন, বোনের হাজবেন্ড আর আমার দাদা বৌদি, মা সবাই মিলে যাব পুজো করতে নৈহাটি বড়মার কাছে। তো সেখানেই যাব জন্য এই শাড়িটা দিয়েছিলাম একটা দিদিভাইয়ের কাছে ব্লাউজ করতে। তো সেই দিদিভাইটা কোনো কারণের জন্য ব্লাউজটা করতে পারেনি, তো আমি বাড়ির থেকে নিয়ে এসেছি। আর অনেক দিনের ইচ্ছা ছিল যে এই শাড়িটা পরে আমি, মানে অনেক দিনের ইচ্ছা বলতে আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম। দুর্গাপুজোর সময় আমি অঞ্জলি দেব অষ্টমীতে, কিন্তু সেটা আর হয়নি। তো তারপর ভাবলাম কি তাহলে বড়মার কাছে যখন যাব তাহলে এই শাড়িটা পরে যাব। তো প্রায় 1 সপ্তাহ আগে আমি এই শাড়িটার ব্লাউজ করতে দিয়েছিলাম, দিদি করেনি। তো ওই জন্য মন মেজাজ একদমই খারাপ হয়ে গেছে। তো আমি বাড়ির থেকে নিয়ে এসেছি, আজকেই নিয়ে এসেছি, একটু আগে গিয়েই নিয়ে এসেছি। তো শাড়িটার ব্লাউজটা আমি, মানে ব্লাউজ পিসটা আমি কেটে আলাদা করে রাখছি আর শাড়িটা পরে যাব। কি আর করব, মনস্থির করে ফেলেছি যে এই শাড়িটা পরেই যাব, আর ওই কারণেই এই ব্যবস্থা আমি করলাম। তো ব্লাউজ পিসটা আমি আলাদা করে রেখে দেব আর শাড়িটা পরে যাব। তো আমি মনস্থির যখন করে নিয়েছি যে এই শাড়িটা পরে যাব, তো এটাই পরে যাব। তো তোমাদেরও আমি বলেছি আগের থেকে। আর জানো তো, কোনো কিছুতে যখন মনস্থির হয়ে যায় যে এই জিনিসটা আমি করব, তো তখন সেটা না করতে পারলে মন থেকে একদমই ভালো লাগে না, মন মেজাজ খারাপ হয়ে যায়। তো আমিও তেমনভাবে দিদিভাইকে দিয়েছিলাম যে ব্লাউজটা করে দেবে। তো আমি 1 সপ্তাহ আগেই দিয়েছিলাম, কিন্তু ভাগ্যবশত করে দিতে পারেনি, সেই কারণে মন থেকে অনেকটা অখুশি হয়েছি। তো যাই হোক, কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মানে মকর সংক্রান্তি, আর কালকের দিনেই যাব। আর মেয়ে রয়েছে সঙ্গে, ওই কারণে একটু সকাল করেই বেরোবো। জানি না কেমন ভিড় হয়, কোনোদিন যাইনি। আসলে কি জানো তো, ফোনে দেখতাম আর মনে মনে ইচ্ছা প্রকাশ করতাম যে মায়ের কাছে যাব। কবে যে যাব সেটাই মানে মনে মনে ভাবতাম যে মা কবে নেবে। তো এটাই আমি সবসময় মনে মনে কামনা করতাম। তো যাই হোক, যাব আশা করছি। আর গেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর এদিকে মাম্মামকে নিয়ে একটু বসে রয়েছি, এখন আবার যাব নিচে। তো দেখো, এখানে এসে একটু প্রায় 10 মিনিট মতো থাকি, সেটাই অনেকটা ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যায় এখানে আসলে। তো ব্লাউজ পিসটা কাটলাম আর এখানে রেখে দিচ্ছি।
আর শাড়িটা নিচের তলায় নিয়ে যাব আর কিছু কিছু জিনিস গুছিয়ে রাখবো, মানে মামামের জামা প্যান্ট, আমার শাড়ি, মামামের বাপির জিনিসপত্র সমস্ত কিছুই হাতের নাগালে গুছিয়ে রাখবো। তো মামামকে স্নান করিয়ে দিয়েছি, আমি একটু হালকাভাবে রেডি হয়ে এখন যাচ্ছি আমাদের পাড়ায় যে পার্লারটা সেখানে আমার ভুরুটা ফ্লাপ করতে হবে। তো মামামকে নিয়ে যাচ্ছি, দেখো আমার মামাম হেঁটেই যাচ্ছে। আমার মামামকে কোথাও নিয়ে গেলে ও হেঁটে যেতেই পছন্দ করে। তো পাড়ার যে পার্লারটা সেখানে বন্ধ রয়েছে, তারপর আসলাম একটু বাজারের দিকে। তো এখান থেকে ভুরুটা ফিল আপ করে বাড়ির দিকে যাব। তো অনেকটা ব্যস্ত রয়েছি জানো তো, আর শাশুড়ি মাকে বলে এসেছিলাম যে পাড়ার যে পার্লারটা সেখানে যাচ্ছি, যে এখানে চলে আসবো সেটা ভাবতে পারিনি। আসলে কি জানো তো, ভাবলাম কি যে এখন যদি আমি করে নিয়ে না যাই, মানে ভুরুটা ফিল আপ করে যদি না যাই তাহলে আর হবে না আসা। তারপর বাজার থেকে কাজকর্ম সেরে এই যে আসলাম বাড়িতে। তোমাদের দাদা ভাই আমাদেরকে নিয়ে এসেছে, তো এখন বাড়িতে এসেই মামামের খাবারটা রেডি করছি। মামামকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাইনি ওর খাওয়ানোটা। আর এখন মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন এসেছি দোতলাতে, আর এই খেলনাগুলো নিয়ে মামাম খেলা করছিল। তো এখন ভাবলাম গুছিয়ে রাখি আর ঘরটা একটু গুছিয়ে নেব। এখন তোমাদের মামামের কৃমির সমস্যা নিয়ে কিছু কথা বলবো। সত্যি কথা বলতে আমার মামামের কৃমি হয়েছে সেটা আমি একদমই বুঝতে পারিনি। তো আমি পটির মধ্যে দেখেছিলাম একবার। তো আমি গত শনিবার ডক্টর দেখিয়েছি, আর ডক্টরও আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে মামামের পটির মধ্যে কি কৃমি দেখেছিলাম কিনা। আমি বললাম কি হ্যাঁ দেখেছি। তোমাদের মধ্যে থেকেও আমাকে অনেকেই মাঝে মধ্যে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই মামামের কৃমির সমস্যা হলে কি করো। তো আমি এর প্রশ্নের উত্তর দিতে পারিনি, আসলে আমি জানতামই না যে আমি কি করব। তারপরে যে শনিবার আমি ডক্টর দেখালাম আর স্যারকে আমি খুলে বললাম সমস্ত কিছুই, যে মামাম একদিন রাত্রেবেলায় প্রচণ্ড পরিমাণে কান্না করেছিল সারা রাত ধরে, আর একদিন মামামের পটিতে আমি কৃমি দেখেছি। তো মামাম এই ৩-৪ দিন ধরে একদমই খেতে চাইছে না। তো এই সমস্ত বিষয়গুলো আমি স্যারকে বললাম। আমাদের কথা শুনে স্যার বললেন কি যে মামামের অবশ্যই কৃমি হয়েছে, সেই কারণেই মামাম একদমই খেতে চাইছে না, উপরন্তু মামামের পেট ব্যথা হচ্ছে। আর সত্যি বলতে মামামকে এখনো পর্যন্ত আমরা কৃমির ওষুধ খাওয়াইনি। তারপর স্যার মামামকে কৃমির ওষুধ দিয়েছে, মানে আমাদেরকেও সঙ্গে কৃমির ওষুধ দিয়েছে, আর ফ্যামিলি ধরেই কৃমির ওষুধ খেতে হয়। আর আমরা শনিবার দিন রাত্রেবেলায় মানে রাতের খাওয়া দাওয়া শেষ করে মামামকেও কৃমির ওষুধ খাইয়ে দিয়েছি, আর মামামের বাপিও খেয়েছে, আমিও খেয়েছি। আর 14 দিন পর খেতে হবে। তো 2 ডোজ দিয়েছে আমাদেরকে, আর মামামকেও তাই। তো এই যে দেখো এখন সন্ধ্যার সময় আমাদের বাড়িতে সাজের পিঠা, অনেকে সরা পিঠাও বলে। তো এই যে তৈরি করছে আমার শাশুড়ি মা, কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, সেই উপলক্ষেই বাড়িতে পিঠা তৈরি হচ্ছে। আর এখন এই পিঠাগুলো দুধের মধ্যে দেবে, আর আমরা একটু খেজুরের গুড় দিয়েও খাবো। তো এই যে দেখো এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। সত্যি এই পিঠাটা খেতে যে কি ভালো লাগে। তো গরম গরম থাকার থেকে মানে বাসিটা খেতেই সব থেকে বেশি ভালো লাগে। আর এমনিতে পায়েস, পিঠা পুলি এই সমস্ত মানে বাসিটাই খেতে ভালো লাগে। গত শনিবার মামামকে ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম, আর সত্যি বলতে অনেক কিছু আমি জানতে পেরেছি। স্যারের কাছে অনেক কিছুই জিজ্ঞাসা করেছিলাম। তো এই যে দেখো সন্ধ্যার সময় এখন একটু সরা পিঠা খেয়ে নেব, প্রচন্ড ভালো লাগে, একটু গরম গরম এই খেজুরের গুড়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আর যে কথাটা বলবো, বাচ্চার বয়স যখন 2 বছর হয়ে যাবে তারপর থেকেই কৃমির ওষুধ খাওয়ানো যায়, আর 6 মাস পর পরই খাওয়ানো যেতে পারে। অবশ্যই আমার কথা শুনে তোমরা একদমই কৃমির ওষুধ খাওয়াবে না, ডক্টরের পরামর্শ নিয়েই কৃমির ওষুধটা খাওয়াবে। একদম আমি বলে দিচ্ছি, আমার কথা শুনে কেউই খাওয়াবে না। বাচ্চার কৃমির সমস্যা হলে এই লক্ষণগুলো দেখলেই বোঝা যায়, যেমন আমার মামামের হয়েছে। বাচ্চা খেতে চাইবে না, বাচ্চার পেট ব্যথা করবে, বাচ্চার পটেতে কৃমি দেখা যাবে, তো আরো অনেক সমস্যা হয়। তো যাই হোক এই সমস্যাগুলো দেখলেই অবশ্যই ডক্টরের কাছে যাবে, আর ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন খাওয়াবে। তো এই যে দেখো এখন আমি সন্ধ্যার সময় চলে এসেছি মামামের খাবার রেডি করতে। তো এখানে আমি কাউ মিল্ক জাল দিয়ে নিয়েছি, আর এখন কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি।
তো মাম্মাম তো খেতে চাইছিল না একদমই। তবে আমি একটু বেশি কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, আমি একটু হাত দিয়ে তুলে রাখলাম। তো আগে আমি বেশিটাই খাওয়াতাম, কিন্তু এখন যেহেতু খেতে চাইছে না, ওই কারণেই আমি অল্প করে নিলাম। তো ফেলে দিলে একদমই ভালো লাগে না খাবার, আর এই যে অল্প করে নিলাম, অল্পই খাবে। বরমশাইকে বলেছিলাম মাম্মামের খাবার শেষ হয়ে গেছে, মানে কিছু কিছু খাবার শেষ হয়ে গেছে, তো সেইগুলো নিয়ে আসতে। তো দুপুরবেলায় নিয়ে এসেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দুপুরবেলায়। তো ভাবলাম এখনই তোমাদেরকে দেখাই। তো এই যে একটা বড় একটা কন্টেনার নিয়ে এসেছে। তো আগে একটা এনেছিল, তো বললাম কি শুধু শুধু আবার নিয়ে আসলে কেন। আচ্ছা এখন দেখাই কি কি নিয়ে এসেছে। এখানে রয়েছে আখরোট। তো অনেক দিন ধরেই বরমশাইকে বলছিলাম যে আখরোট আনতে, মামামকে আখরোট খাওয়াবো, ফাইনালি আজকেই আনলো। আর এদিকে রয়েছে পেস্তা বাদাম আর সুজির প্যাকেট। মামামকে সুজি খাওয়াই যেহেতু শেষ হয়ে গেছে, তো দুদিন ধরে একটু ঘন ঘন খাওয়ানো হচ্ছে জন্য আজকে নিয়ে আসলো। আর এদিকে 2 প্যাকেট ওটস নিয়ে এসেছে। এর আগে মামামকে সাফলার ওটস খাওয়াতাম, আর এই যে এখন নিয়ে এসেছে কেলক্সের। তো দুটো কোম্পানির ওটসই ভালো, মামামকে এই দুটো কোম্পানির মধ্যে খাইয়ে থাকি। তো এই যে দেখো সমস্ত কিছু তোমাদের একটু দেখিয়ে দিলাম। গতকাল সন্ধ্যা থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি। আর আজ হলো মঙ্গলবার, আর আজ হলো মকর সংক্রান্তি। ঘড়িতে সময় হয়েছে 5টা 15। তবে আমি 5টা বাজার আগেই ঘুম থেকে উঠে গেছি, তো সমস্ত কাজবাজ করে নিয়েছি। তো তোমাদের তো দেখালামই, আর ঠাকুর পুজোও করে নিয়েছি। এখন সকাল 8টা বাজে, আর দেখেছো কত মাছ। আমার শাশুড়ি মা সবগুলো আলাদা করছে। তো আমার দাদা এই মাছগুলো নিয়ে এসেছে, আমার মা আমার মামামের জন্য, আমাদের বাড়ির সবার জন্য পাঠিয়েছে। তো এই বিলের মাছগুলো খেতেও বেশ ভালো লাগে। অনেক ধরনের মাছ রয়েছে এখানে, রয়েছে খলসে মাছ, তারপর শোল মাছ রয়েছে, তারপর শিঙি মাছ মামামের জন্য পাঠিয়েছে, মামাম শিঙি মাছ খায়। আবার কুচেও রয়েছে। তো এই সমস্ত মাছ নিয়ে এসেছে সকাল সকাল করেই। তবে আজকে ভেবেছিলাম যাব নৈহাটিতে ঠাকুরের পুজো করতে, কিন্তু সেটা আর হয়নি। তো আজকে যেহেতু মকর সংক্রান্তি, প্রচুর ভিড় হবে, আর বরমশাই সেই জন্য বললো আজকে আর যেতে হবে না, তাহলে বুধবারেই যেও। তো দেখো দাদা তো মাছ এনেছে, সেইগুলো ঠিকঠাক করে আমার শাশুড়ি মা রাখলো। আর এদিকে দাদাকে এখন পিঠা দেব। আর সকালবেলায় আমি অনেক কিছু কাচাকাচি করেছি, তো সেগুলো ছাদেও মেলে দিয়েছি, আর দাদার জন্য পিঠা এই যে দিচ্ছি। আর মকর সংক্রান্তির দিন সকালবেলায় পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দাদাকে 1 কাপ চা তৈরি করে দিয়েছি, আর পিঠাও নিয়ে বসে রয়েছি। বাপের বাড়ি থেকে যখন কেউ বাড়িতে আসে, মানে শ্বশুর বাড়িতে আসে, সত্যি খুব ভালো লাগে। আর আমার দাদা আমাদের বাড়িতে একটু ঘন ঘনই আসে আমাকে দেখতে, আমার মামামকে দেখতে। তো দাদা তো বাড়িতে থাকে না, 6 মাস 9 মাস পরে বাড়িতে আসে। আর বাড়িতে আসলেই আমার শ্বশুর বাড়িতে আসে। তো দাদা চলে গেছে, আবার সকাল সকাল ও বাজারও করে নিয়ে বাড়িতে যাচ্ছে। তো দেখো তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা আগে দেখাই। তো মামামকে যে কৃমির ওষুধটা আমি খাওয়াচ্ছি, ভাবলাম কি তোমাদের একটু দেখিয়ে দিই। আমি একাই ছাদে এসেছি, মামামকে আনিনি। তো মামাম এই ওষুধগুলো যদি দেখতো তাহলে এগুলো নিয়ে খেলা করে, প্রচন্ড দুষ্টুমি করে। সেই কারণেই ভাবলাম একা একা চুপি চুপি যাই। মামাম নিচেই রয়েছে ও ঠাম্মির কাছে। আর এই যে এটা হচ্ছে কৃমির ওষুধ। তো এই যে শিশিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাচের শিশি, আর অর্ধেকটা পরিমাণে ওষুধ খাওয়াতে হবে। তো শনিবার দিন রাত্রেবেলা খাইয়ে দিয়েছি, খাওয়ার পরে আর 14 দিন পরে খাওয়াতে হবে। আর এই ট্যাবলেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের, মানে তোমাদের দাদা ভাইয়ের আর আমার। আমি একটা খেয়েছি, মামামের মানে ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে আমি একটা খেয়েছি, আর ওর বাপি একটা খেয়েছে। তো যাই হোক, এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর অবশ্যই একটা কথা বলবো, সেটা হচ্ছে ডক্টরের পরামর্শ অনুযায়ী তোমরা তোমাদের বাচ্চাকে কৃমির ওষুধ খাইও। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।